পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়ে তিনি বলেন, তাদের এ অর্জনে জাতি গর্বিত। জাতিকে একত্রিত করতে খেলোয়াড়দের শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। প্রথমবারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে হারানোর স্মৃতিটা এখনো বাংলাদেশের ক্রিকেটারদের কাছে টাটকা, জলজলে, কখনো মলিন হবার নয়। টেস্ট সিরিজ জয়ের পরপরই ফোনে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছিলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রিকেটাররা দেশে ফেরার পর তার কার্যালয় যমুনায় পুরো দলকে সম্বর্ধনা জানান তিনি। ক্রিকেটারদের স্বাগত জানানোর পর প্রধান উপদেষ্টা পাকিস্তানে পাওয়া সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। জাতীয় দলের এ জয় পুরো জাতিকে গর্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রচন্ড শক্তি আছে, এই শক্তি থেকে আহরণ করা, তোমরা যে শক্তিতে সে আহরণ করার পদ্ধতি থেকে বার করতে পারে, সেই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। এই শক্তিটা কিভাবে আহরণ করা যায়, তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান। আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে এবং ভবিষ্যতে যে টুর্নামেন্ট বা সিরিজগুলো আমাদের আছে, ইনশাআল্লাহ আমরা আরো ভালো করার চেষ্টা করব। এবং স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে এভাবে ইনভাইট করার জন্য, এবং আশা করব যে এভাবে স্যার আপনি আমাদের ক্রিকেটারদের পাশে আছেন। ক্রিকেটারদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।